সরি, আমি হ্যাঁ একটু। রেকর্ড অন করতে ভুল করি। আর সমস্যা নাই, রেকর্ড এটা না হলেও চলবে। তাও আবার একটু রিপিট করে দিই যে এইখানে আমাদের ওয়াই এক্সিস হচ্ছে এইটা, সরি, ওয়াই এক্সিস হচ্ছে এইটা, আর এটা হচ্ছে এক্স এক্সিস। তাহলে আমাদের অ্যামপ্লিটিউডটা হবে কত? 1 2, 2 × 3 6 ভোল্ট। আর আমাদের টাইম পিরিয়ড হবে এখান থেকে শুরু করলে 1 2 3 4 4। তার মানে হচ্ছে কত হবে? 4 × 10 বা 40 মিলি সেকেন্ড। এটা হবে হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। ক্লিয়ার? হ্যাঁ এতটুকু, ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার। হ্যালো, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তো এবার আসি আমরা 10.1 কজ বাই সাউন্ড। এবার বলে দিচ্ছি যে তুমি 10 পয়েন্টের যে ওয়েভটা দেখছো, ইট ওয়াজ অ্যাকচুয়ালি এ সাউন্ড ওয়েভ. Sound travels through the air to a microphone from the place that is made. The microphone is connected to the oscilloscope, which displays the waveform. Sound is a type of wave. State which type? কোন টাইপ বলো তো? লংগিচুডিনাল. Describe the motion of the air তো molecules as ওইগুলা the দিতে sound passes. হবে না? হ্যাঁ, যে ইনফ্রারেড ওইগুলা। না 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 না, সাউন্ড ওয়েভটা কোন টাইপের ওয়েভ এটা এটা বলতে বলছে। সো ও তো দুই টাইপের একটা মধ্যেই হবে, হয় হয় তোমার হচ্ছে লংগিচুডিনাল ওয়েভ অথবা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, দুটো যে কোনো একটা হবে, সেটা লংগিচুডিনাল। বুঝা গেছে? আচ্ছা হ্যাঁ। ডিসক্রাইব দ্য এই মোশন অফ দ্য এইগুলা। এয়ার মলিকুলস অ্যাজ দ্য সাউন্ড পাসেস থ্রু দ্য এয়ার টু দ্য মাইক্রোফোন। তো কিভাবে যাচ্ছে? রেয়ার ফ্রিকশন আর কম্প্রেশনের মাধ্যমে। ওইটা ডিসক্রিপশন লিখবা। ডিসক্রাইব দ্য এক্সপ্লেইন, describe and explain how the trace on the screen changes as the pitch of the sound becomes higher. The settings on the oscilloscope are unchanged. আচ্ছা, এই কথাটা একটু বুঝো। এখানে বলছে যে how the trace on the screen changes as the pitch of the sound becomes higher. পিচ হায়ার মানে কি বলো তো? পিচ হায়ার মানে হচ্ছে তোমার হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা মানে কি? অনেক বেশি, ফ্রিকোয়েন্সি ইয়েস, বেশি। ফ্রিকোয়েন্সি বেশি মানে হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি বেশি মানে হচ্ছে টাইম পিরিয়ড লেস হবে। তাহলে অসিলোস্কোপের সেটিং যদি আনচেঞ্জ থাকে, তাহলে তোমার অসিলোস্কোপে কি ইম্প্যাক্ট পড়বে? অসিলোস্কোপে ইম্প্যাক্টটা পড়বে যে তোমার ওয়েভটা আরো ন্যারো টাইপ হয়ে যাবে। ওয়েভটা কি হয়ে যাবে? এই যে এরকম হয়ে যাবে, ধরো কমে গিয়ে এই যে এরকম হয়ে যাবে। বুঝে গেছে আমার কথা? হ্যাঁ এরকম হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তারপর দেখো, স্টুডেন্ট ইনভেস্টিগেটস হোয়াট হ্যাপেন্স when a diode is connected between the microphone and oscilloscope. আচ্ছা, এটা তোমাদের এখনো পড়ানো হয় নাই, এটা তোমরা পরে পড়বা। যে বোথ সাউন্ড এন্ড আল্ট্রাসাউন্ড আর লংগিচুডিনাল ওয়েভ। ডিসক্রাইব হোয়াট ইজ মিন বাই লংগিচুডিনাল। লংগিচুডিনাল মানে তো জানো, তাই না? যে তোমার হ্যাঁ ওয়েভ প্রপাগেশন ডিরেকশন ইজ পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন অফ মোশন অফ পার্টিকেল। ক্লিয়ার? আর ফিগার 5.1 shows an ultrasound cleaner being used to clean jewelry. জুয়েলারি ক্লিন করার জন্য তোমার হচ্ছে যে আহ, এটা এখানে হবে আর কি। আচ্ছা, এটা কিভাবে ক্লিন করে এই ধরনের কথাবার্তা চাই নাই। ওরা চাইছে জুয়েলারি ইজ লোয়ার্ড ইনটু দ্য ক্লিনিং ফ্লুইড এন্ড আল্ট্রাসাউন্ড ওয়েভস অফ ফ্রিকোয়েন্সি 4200 হার্জ আর প্রডিউস ইন দ্য ফ্লুইড। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। সো দ্য স্পিড অফ দ্য আল্ট্রাসাউন্ড ইজ 1500 সেকেন্ড, হচ্ছে ভি। ক্যালকুলেট ওয়েভ লেন্থ। সো উই নো ভি ইকুয়াল টু এফ ল্যামডা। সো ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ। হিয়ার ভি ইজ 1500 আর এফ ইজ 42000। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে অ্যান্সার মিটারে পেয়ে যাবা। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা তারপর তোমার, বুঝ- হ্যাঁ, তারপর তোমার জিজ্ঞেস হাউ দ্য আল্ট্রাসাউন্ড ক্লিনস দ্য জুয়েলারি। আচ্ছা, এটা তুমি বই থেকে পড়িনি, এটা তোমাকে আগের দিনও বলছিলাম। এই কোশ্চেনটা তোমাদের বারবারই দিচ্ছে, আল্ট্রাসাউন্ড কিভাবে ইনফ্রারেড জুয়েলারিকে টাইপের। ক্লিন করে। হ্যাঁ, হ্যাঁ এটা একটু এটা দেখে নিও। আচ্ছা, এটা নাই, এটা তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম চ্যাপ্টারে। হ্যাঁ, ওই আগের যে কোয়েশ্চেনটা যে আল্ট্রাসাউন্ড দিয়ে জুয়েলারি ক্লিয়ার করে, এমন কি কোনো কোয়েশ্চেন আসতে পারে যে 5 মার্কস এর থাকবে এন্ড মানে ওইটা পুরাটা প্রসেসটা ডেসক্রাইব করতে হবে ডিটেইলে, এরকম কি আসতে পারে? 5 মার্কের জন্য দেওয়ার কথা না এখন। আমার মনে হয় পুরাটা পড়ে রাখা ভালো, তো 5 মার্কের জন্য দেওয়ার কথা না। বুঝছো? এটা 2 মার্কস 3 মার্কসের জন্য আসার কথা। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 7 নাম্বার, এটা আমরা পরে পড়বো। আচ্ছা, এই টাইপের একটা কোশ্চেন তোমাদের মাত্র পড়াইছিলাম। এটা হচ্ছে তোমার ওই যে ট্যাঙ্ক দিয়ে রিপল ট্যাঙ্কের যেটা ক্রেস্ট। 10.1 শো দ্য ভার্টিক্যাল লাইন্স রিপ্রেজেন্ট দ্য ক্রেস্ট অফ ওয়েভ ইন এ রিপল ট্যাঙ্ক। ক্রেস্ট। সো এখানে বলছে টেম্পল শোজ ড্র উইথ 1 সেন্টিমিটার অন দ্য ডায়াগ্রাম রিপ্রেজেন্টিং 4 সেন্টিমিটার ইন দ্য ট্যাঙ্ক। ওকে, এ ক্রেস্ট টেক্স, এটা কত সেকেন্ড লিখা? P2Q 2 সেকেন্ড 2 সেকেন্ড। ফ্রম P টু কিউ। ঠিক আছে?
ওকে, ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ ইন দ্য রিপল ট্যাঙ্ক। ওয়েভলেন্থ বের করতে বলছে। এখন বলছে যে এখানে ড্র ড্র if your temper is drawn to a scale with 1 centimeter on the diagram, represent 4 centimeter in the tank. আচ্ছা। মানে ইউনিটটা ডিফারেন্ট। হুম। আচ্ছা, আমি এখানে একটু ক্লিয়ার না, সেটা হচ্ছে যে crest takes 2 seconds to travel from P to Q. P যদি একটা crest কে ইন্ডিকেট করে, এটা একটা ক্রেস্ট, 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 এটা একটা ক্রেস্ট। এখন আমরা জানি যে ক্রেস্ট গুলা নর্মালি এরকম হয়। এখন এখানে ক্রেস্ট বলতে আমার ধারণা এটাই ইন্ডিকেট করতেছে যে এইটা একটা ক্রেস্ট, এইটা একটা ক্রেস্ট। বুঝতে পারতেছো আমার কথা? এটা একটা ক্রেস্ট, তার মানে এটা হ্যাঁ একটা, এটা একটা, এটা একটা, এরকম ইন্ডিকেট করতেছে। এরকম যদি ইন্ডিকেট করে তাহলে এইটুকু ডিস্টেন্স হবে তোমার হচ্ছে ল্যামডা। এটা তো পড়াইছিলাম, 1 2 3 হ্যাঁ 4, তার মানে ল্যামডা। তার মানে P2Q হচ্ছে 1 2 3 4 5, তার মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 5 ল্যামডা। 5 ল্যামডা মানে 5 ল্যামডা যেতে কতটুকু টাইম লাগছে? 2 সেকেন্ড। 5 ল্যামডা যেতে সময় লাগছে, বুঝা গেছে, 2 সেকেন্ড। হ্যাঁ। 1 ল্যামডা মানে কত? 2/5 সেকেন্ড। বুঝা যাচ্ছে আমার কথা? এটাই হচ্ছে তোমার টাইম পিরিয়ড। 1 ল্যামডা যেতে যে টাইম লাগে সেটাই তোমার টাইম পিরিয়ড। বুঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যালো? আচ্ছা, সো টাইম তো পিরিয়ডের হ্যাঁ হিসাবটা, হ্যাঁ টাইম পিরিয়ডের হিসাবটা আমরা পেয়ে গেছি। এখন এখানে জানতে গেছে যে তোমার ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ তো ল্যামডা, তাই না? এখন আমি হ্যাঁ এখানে, আচ্ছা এটা রিপোল ট্যাঙ্ক, আচ্ছা এখানে বলছে 1 সেন্টিমিটার অন দ্য উইথ 1 সেন্টিমিটার অন দ্য ডায়াগ্রাম রিপ্রেজেন্টিং 4 সেন্টিমিটার ইন দ্য ট্যাঙ্ক। এই কথাটা মানে ঠিক আমি বুঝি নাই। 1 সেন্টিমিটার অন দ্য ডায়াগ্রাম রিপ্রেজেন্টিং 4 সেন্টিমিটার ইন দ্য ট্যাঙ্ক মানে, ডায়াগ্রামে তো আমি কোনো সেন্টিমিটার দেখতেছি না আসলে। এই কোশ্চেনটা আমি ক্লিয়ার না আসলে। ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তোমরা বের করতে পারবা, বাট কারণ টাইম পিরিয়ড তো আমরা পেয়ে গেছি, তাই না? মাত্র টাইম পিরিয়ড পাইলাম 2/5, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? 5/2 বা 2.5 হার্জ, এটা সমস্যা না। ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে যাব, কিন্তু ল্যামডাটা বের করার জন্য এই ডিস্টেন্সটা কোনো ক্যালকুলেশন আছে, বাট আমি এই ক্যালকুলেশনটা ক্লিয়ার না। 1 সেন্টিমিটার দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রামে তো আমি কোনো সেন্টিমিটার স্কেল দেখতেছি না আসলে। রিপ্রেজেন্টিং 4 সেন্টিমিটার ইন দ্য ট্যাঙ্ক মানে কি এটা? সো এটা বুঝতে পারলে আমাকে বইলো, এটা আমি বুঝি নাই। ডিফাইন দ্য টার্ম ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মিনস নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড, নাম্বার অফ ফুল সাইকেলস বা বুঝতে পারছো আমার মনে হয় এটা। আচ্ছা, দ্য ওয়েভ জেনারেটর ইজ এ বার অফ উড, ডিসক্রাইব হাউ ইট ইজ ইউজ টু প্রডিউস দ্য ওয়েভ। ওয়েভ জেনারেটর নিয়ে তোমাদের আরেকটা চ্যাপ্টারে আছে মেবি, এই চ্যাপ্টারে নাই। বা ওয়েভ জেনারেটর জিনিসটা তোমাকে একটু পড়তে হবে, মানে কিভাবে ওয়েভ জেনারেট করে, অসিলোস্কোপ দিয়ে কিভাবে ওয়েভ জেনারেট করে, এটা তুমি বইয়ের ডিসক্রিপশনে পাবা। সাম ওয়াটার ইন দ্য রিপোল ট্যাঙ্ক ইজ রিমুভড, দ্য ওয়াটার বিকামস লেস ডিপ, নো আদার চেঞ্জ ইজ মেড। সো রিপোল ট্যাঙ্কের কিছু ওয়াটার রিমুভ করে দিয়েছি, ওয়াটার বিকামস লেস ডিপ। সো স্টেট হাউ দ্য চেঞ্জ ইন ডেপথ affects the wavelength and the speed of the wave। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিছু ব্যাপার আছে। তুমি কিন্তু মিডিয়াম চেঞ্জ করো নাই, মিডিয়াম তোমার ওয়াটারই আছে, জাস্ট ওয়াটারের ডেপথ চেঞ্জ করছো, তাহলে কি স্পিড চেঞ্জ হবে? নো, ইট উইল বি আনচেঞ্জড। ক্লিয়ার? কারণ ওয়াটারের হাইটের উপর কিন্তু স্পিড ডিপেন্ড করে না, স্পিড ডিপেন্ড করে মিডিয়ামের উপর। তুমি তো মিডিয়াম ওয়াটারই রাখছো, তাহলে কিন্তু স্পিড চেঞ্জ হবে না। আমার কথা কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা এবার বলো তো, ওয়েভলেন্থ কি চেঞ্জ হবে? ওয়েভলেন্থটা সেম থাকবে। ওয়েভলেন্থ সেম থাকবে? ওয়েভলেন্থে কোনো চেঞ্জ নাই? এই ডেপথের সাথে কি ওয়েভলেন্থে কোনো রিলেশন আছে? না না হ্যাঁ, ওয়েভ না ওয়েভ লেন্থ তো সেম থাকবে, স্পিড সেম। স্পিড চেঞ্জ হবে না, স্পিড আনচেঞ্জ থাকবে, কারণ মিডিয়ামটা তো ওয়াটারই আছে। এটা আমি 100% শিওর, কিন্তু ওয়েভলেন্থে কি হবে? তোমার কি মনে হয়, ওয়েভলেন্থ কি চেঞ্জ হবে? লেন্থটা মানে আচ্ছা, ওয়েভ তুমি লেন্থটা বেসিক খাটো মেয়ে, বেড়ে তোমাকে আমি অনেক যাবে। অনেক অনেকক্ষণ ধরে সেম জিনিস পড়াচ্ছি, কিন্তু তুমি জিনিসটা কেন বুঝতেছো না আমি জানি না। স্পিড ইজ রিলেটেড টু মিডিয়াম, এক কথা মনে হ্যাঁ হয় কয়েকবার এটা তো বলে ফেলছি। সো মিডিয়ামের হ্যাঁ যদি চেঞ্জ না হয় তাহলে আমার স্পিডে কোনো চেঞ্জ হবে না। মিডিয়ামের হাইটের সাথে এটা কোনো সম্পর্ক নাই, ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ মিডিয়াম। ক্লিয়ার? ওকে। আর ওয়েভলেন্থ ল্যামডা আর ফ্রিকোয়েন্সি ইজ রিলেটেড টু নেচার অফ ওয়েভ, নেচার অফ ওয়েভ।
সো ওয়েভের নেচার যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমার এই দুটাও চেঞ্জ হবে। আমার কথা কি বুঝতেছো? তাহলে খেয়াল করে দেখো যে এই ট্যাঙ্কের যে ওয়াটার, ওরা যদি লেস ডিপ হয় তাহলে কি তোমার ওয়েভের নেচার চেঞ্জ হবে না? তুমি খেয়াল করে দেখো, ধরো তুমি একটা এই জায়গায় হ্যাঁ তুমি একটা ঢিল ছুড়ছো, তাহলে ওইখানকার ওয়াটার তো কি করবে, মানে অসিলেট করে ওয়েভ তৈরি করবে। তো সেখানকার হাইট কিন্তু খুবই হ্যাঁ ইম্পর্টেন্ট। তুমি কি লেস ডিপ নাকি তুমি এর উপর চেঞ্জ করতেছো, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো মানে আমি পুরোপুরি শিওর না যে চেঞ্জ হবে কিনা, চেঞ্জ নাও হতে পারে এক সেন্সে, কারণ এটা ওয়াটার ওয়েভই থাকতেছে। ওয়াটার ওয়েভই যেহেতু থাকতেছে, তাহলে তো আসলে ওর ওয়েভও চেঞ্জ হচ্ছে না, ওয়েভলেন্থ তো আনচেঞ্জ থাকার কথা। বাট তাও একটু শিওর হয়নি। ঠিক আছে, আমার মতে এটা আনচেঞ্জ থাকার কথা, কারণ তুমি যেই জায়গায় আহ মানে ওখানে তো মিডিয়াম চেঞ্জ হচ্ছে না, মিডিয়াম চেঞ্জ না হলে স্পিড চেঞ্জ হবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর যেহেতু এটা ওয়াটারের মধ্যেই ওয়েভটা হচ্ছে, সো দ্য ন্যাচার অফ দ্য ওয়েভ ইজ ওয়াটার ওয়েভ। সো ওয়েভের ন্যাচারও চেঞ্জ হচ্ছে না, তাহলে ওয়েভ লেন্থ তো চেঞ্জ হওয়ার কথা না। মানে আমার লজিক তাই বলে, বাট তুমি একটু শিওর হয়নি। বুঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ভাই বুঝে যাচ্ছে। এই যে এবার পয়েন্ট গুলো so ক্লিয়ার না, ওটা আমি বলে দিচ্ছি। তো ওটা তুমি একটু হ্যাঁ ঘাটবা, ঘেটে যদি না পাও তারপর আমাকে বলবা যে ভাই আমি এটা পাই নাই, বা আমি এখন স্টিল নাও এটা নিয়ে কনফিউশনে আছি। তখন আমি একটু হয়তো ফার্দার একটু ঘাটাঘাটি করবো আর কি। আচ্ছা, a student reads in textbook that the speed of sound air is 3 meters per second. He plans an experiment to check this value. He asks another student to stand a long distance away in a large open space. One student has a starting pistol. The pistol, when fired, produces a loud sound and a pool of smoke at the same instant. Other pieces of apparatus are needed for the experiment in order to measure the speed of sound. আচ্ছা, এখানে কিন্তু এটা তোমার বই পড়লে বুঝবা, বাট এমনি তো বুঝা যাচ্ছে। দেখো, মানে ওরা করছে কি যে একটা স্টুডেন্ট এক জায়গায় দাঁড়িয়েছে, আরেকটা স্টুডেন্ট আরেক জায়গায়, এবং এক জায়গাতে পিস্তলে হচ্ছে তোমার ফায়ার করছে, এবং একই সাথে একটা স্মোক ইনস্ট্যান্টলি ওরা কুল অফ করছে। এটা দিয়ে সব বোঝানোর ট্রাই করছে যে দূর থেকে যে থাকবে সে যেন বুঝতে পারে যে স্মোক দেখে যে হ্যাঁ এখন আসলে পিস্তলের ফায়ারিং করা হয়েছে। তো আমার কাছ থেকে সাউন্ডটা আসতে একটু টাইম লাগবে। সো এই যে ও একটু পরে সাউন্ডটা শুনতে পাবে, এখানে টাইমটা ক্যালকুলেশন করার জন্য কিন্তু একটা স্টপ ওয়াচ দরকার হবে। সো ও একটা অ্যাপারেটাসের কথা যদি বলো, এখানে স্টপ ওয়াচ দরকার হবে, এবং তোমার ডিস্টেন্স মাপার জন্য অবশ্যই মেজারিং টেপ বা এই টাইপ কিছু লাগার কথা। সো তাও একটু শিওর হয়নি বা। আই থিঙ্ক এখানে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে স্টপ ওয়াচ, আর একটা হচ্ছে মেজারিং টেপ ডিস্টেন্স মাপার জন্য। বুঝতে পারছো? তাও একটু শিওর হয়ে নিবা। সো এটা হচ্ছে তোমার টেপ, মেজারিং টেপ। সো ডিসক্রাইব হাউ অল মেজারমেন্টস আর মেড, এবং কিভাবে মেজারমেন্টটা ফুল করা হচ্ছে ওইটা একটা ডিসক্রিপশন দিছে। এটাতে 3 মার্ক দিছে। হ্যাঁ, এরকমই হবে আর কি, বড় ডিসক্রিপশন দিলে 3 মার্ক, আর আগের ছোট ডিসক্রিপশন দিলে 2 মার্ক। বুঝা গেছে? স্টেট টিপিক্যাল ভ্যালুস ফর দ্য স্পিড অফ সাউন্ড, এটা আমি তোমাকে আগের দিনও বলছি। লিকুইডের ক্ষেত্রে কত হয়? 1400 বা 1500, 1000, 15,000, অথবা হচ্ছে 14,000। বুঝতে পারছো? সেই হ্যাঁ 14,000 না, সরি, 1400, সরি 1500 অথবা 1400 হার্জ এই রেঞ্জে হবে। আর সলিডের ক্ষেত্রে কত হয়? 5,000, 5,600, অথবা 600, 6,000 হার্জ হবে। বুঝা যাচ্ছে আমার কথা? এগুলো জাস্ট টিপিক্যাল ভ্যালু, জাস্ট টিপিক্যাল ভ্যালু লিখে দিবা, মুখস্থ ডাইরেক্ট। রেঞ্জটা ঠিক থাকতে হবে, আমি তোমাকে এই কারণে এটা আগের দিন পড়াইছিলাম। বুঝা যাচ্ছে? ঠিক ভাই বুঝতে পারতেছি। আমাদের সলভ প্রায় শেষের দিকে চলে আসছে এই পিডিএফ এর। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা আগেও সলভ করছি, এটা আবার দিছে। তো একই কোশ্চেন আবার দিছে, সো আমরা কোশ্চেনটা একটু দেখ, এইটা পড়লে আজকে আমাদের পড়া শেষ হয়ে যাবে। সেখানে বলছে স্টেট হাউ এ লংজিচুডাল ওয়েভ ডিফারস ফ্রম ট্রান্সভার্স ওয়েভ। ওই যে 0 ডিগ্রি 90 ডিগ্রি, ওইটি আবার বলবা। ওটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ A পারপেন্ডিকুলার vibrating একটা rod এটা produces হচ্ছে। a water wave in ripple tank. Figure 9.1 shows the crest of the wave passing into the right hand section of the tank, but the depth of the water is different from the depth. আচ্ছা, আমাদের অ্যান্সার মনে হয় আমরা পেয়ে গেছি, আনিকা। আগেরটার অ্যান্সার আমরা বোধহয় পেয়ে গেছি এই কোশ্চেনের মধ্যেই। দেখো এইখানে বলছে কি যে a vibrating rod produces sound ripple tank. Figure 9 shows the crest of the wave passing into the right hand section of the tank where the depth of the water is different from the depth of the rest of the tank. তার মানে এই যে এই সাইডের ডেপথ কিন্তু ডিফারেন্ট এই সাইডের থেকে। So, এখন তুমি খেয়াল করে দেখো, ডেপথ যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু তোমার এই যে খেয়াল করে দেখো, তোমার কিন্তু ইয়েতে একটা ইম্প্যাক্ট পড়তেছে, ক্রেস্টে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তেছে, দেখছো? আমি তোমাকে এটাই বলছিলাম যে অ্যাম্পলিটিউড ইম্প্যাক্টটা পড়বে। বুঝা গেছে?
সেই সেই ছবিটা কিন্তু আমরা এখন ভিজুয়ালাইজ করতে পারতেছি। ক্লিয়ার? জি ভাইয়া একটু ক্লিয়ার। এখন তোমাকে বলছি, the arrows on the figure 9.1 show the direction of travel in the two sections of the ripple time. In the left hand section, the wavelength of the wave is 0.019 meter and it travels at 0.17 second. So find out the calculate the velocity. খুবই সহজ, এইটা তোমাকে দেওয়া আছে কত, ভেলো ট্রাভেলস ভি, আর এটা দেওয়া আছে কত, ল্যামডা। তাহলে হচ্ছে আমাদের এটা হবে ভি ইকুয়াল টু, এখানে আচ্ছা ভি ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে ভি বের করতে পারবা, বাট ওরা আচ্ছা ভি তো দেওয়াই আছে, ভি লাগবে না। এখানে হচ্ছে তোমার এফ লাগবে। সো এফ হবে কত তোমার, ভি বাই ল্যামডা। ভি কত, ভি বাই হচ্ছে জিরো ল্যামডা। পয়েন্ট ওয়ান সেভেন আর ল্যামডা হচ্ছে 0.019। সো এখান থেকে ক্যালকুলেট করে তুমি মিটারে অ্যান্সারটা পেয়ে যাবা। বুঝা গেছে? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, স্টেট হোয়াট হ্যাপেন্স টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ অ্যাজ ইট পাসেস ইনটু দ্য রাইট হ্যান্ড সেকশন অফ দ্য ট্যাঙ্ক। ফ্রিকোয়েন্সির আসলে কি হবে এখন? আমার মতে তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার কথা না, কারণ টাইম পিরিয়ডটা তো সেমই দেখতেছি আসলে। ফিগার ইউজিং ফিগার 9.1 স্টেট এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্স টু স্পিড অফ দ্য ওয়েভ অ্যাজ ইট পাসেস ইনটু রাইট। স্পিড তো চেঞ্জ হবে না, এটা 100% শিওর, কারণ স্পিড ইজ রিলেটেড টু মিডিয়াম, সেটা চেঞ্জ হবে না। কিন্তু ইয়েটা, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে কিনা এটা আমি শিওর না। এখন ওয়েভের নেচার তো চেঞ্জ কিছুটা হচ্ছে, এটা একটু শিওর হইতে হবে, বুঝতে পারছো? ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয় তাহলে ল্যামডা চেঞ্জ হবে, তাহলে আমরা আগের অ্যান্সারটাও আসলে পেয়ে যাব। জি ভাইয়া। যে এটার কাহিনীটা কি, কারণ এই কোশ্চেনটা বারবার আসতেছে এবং এটা রিলেটেড কোশ্চেন। তো দাঁড়াও 1 মিনিট, এটা একটু একটু হালকা কনফিউজিং আমার কাছে। একটু শিওর হইতে হবে, ধরো। আচ্ছা, ওয়েভলেন্থ মেবি চেঞ্জ হবে, কারণ এখানে এখানে একটু এটার কথা কি? আছে। কারণ দাঁড়া একটু শিওর হই আমি তাও, এটা কি হচ্ছে আসলে। উম আচ্ছা, আহ আচ্ছা দাঁড়াও, এখানে আমার একটু মনে হয় ব্যাখ্যা ভুল ছিল, তো আমি একটু শিওর হই। বাট মোস্ট প্রবাবলি ব্যাখ্যা আমার একটু ভুল ছিল, এটা তোমাকে একটু শিওর হইতে হবে। সম্ভবত ভেলোসিটি চেঞ্জ হয়, কারণ মানে আমি নেটে যে ব্যাখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে যে ওয়াটার ডেপথের সাথে তোমার হচ্ছে ওয়াটারের ভেলোসিটির একটা রিলেশনশিপ আছে। মানে ওরা দেখাচ্ছে, আমি এটা আগে জানতাম না, ওরা দেখাচ্ছে যে সি ইকুয়ালস টু রুট ওভার জি ডি, যেখানে জি হচ্ছে তোমার আহ এই যে এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর ডি হচ্ছে ওয়াটার ডেপথ। এই ফর্মুলা কি তোমাদের বইতে আছে? আমি এই ফর্মুলাটা আগে এটা কখনো তো পড়িনি, মাত্র দেখলাম। এটা আমিও দেখি নাই। এইটা ওয়াইজ হলে তো চেঞ্জ হবে, কারণ এখানে তো ডি চেঞ্জ হচ্ছে, ডি যদি কমে তাহলে সিও কমবে, আর সি যদি কমে তাহলে কিন্তু ল্যামডা তো একটা ইম্প্যাক্ট পড়বে। এফ এ চেঞ্জ হবে না, এফ ফিক্স থাকবে। বাট ভি ইকুয়াল টু যেহেতু এফ ল্যামডা, তাহলে এফ ফিক্স থাকলে ভি যদি কমে ল্যামডাও কমবে। মানে এটা এই এই লজিক, এই লজিকটা কারেক্ট কিনা আমি জানি না। আমি এটা দাঁড়া একটু চেক করি, দাঁড়া টপারে চেক করি, টপার অ্যান্সার ভুল দেয় না। হ্যাঁ ঠিক আছে, ওরা এটাই বলছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। ফ্রিকোয়েন্সি রিমেইন সেম while speed and wavelength changes. Water waves travel faster when the medium is the deepest. Thus, if water waves are passing from deep water into shallow water, they will slow down. So, as water waves are transmitted from deep water into shallow water, the speed decreases and the wavelength decreases and the direction changes. Clear? তার মানে তোমার শ্যালো ওয়াটার থেকে তুমি যখন মানে ডিপ ওয়াটার থেকে তুমি যখন শ্যালো ওয়াটারে যাবা, তখন এই চেঞ্জেস গুলো আসবে। বুঝতে পারতেছো? মানে এখানে একটা সম্পর্ক আছে আর কি, আমি যেটা জানতাম না আর কি। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার।
তো এই জিনিস, আচ্ছা এটা আমি নিজেও আগে জানতাম না। সো তার মানে ওয়াটারের ডেপথের সাথে একটা রিলেশনশিপ আছে। আমি তোকে পাঠায় রাখছি ব্যাখ্যাটা, টপারে পাইলাম। টপাররা সাধারণত, টপার যে ওয়েবসাইটটা, এরা ইন্ডিয়ার একটা ওয়েবসাইট, এটা সাধারণত ভুলভাল দেয় না, যাই হোক। সো এটাই, আচ্ছা আমি এটা আমি নিজেও জানতাম না। বাট ওয়াটার ডেপথের সাথে যে এই সাউন্ড ওয়েভের একটা রিলেশন আছে, এটা আমি জানতাম না, এই কারণে আর কি। আচ্ছা তাহলে তো আজকে আমরা সবই সলভ করে ফেলছি মোটামুটি, তাই না? এই চ্যাপ্টার, আচ্ছা লাস্টে কিছু কোশ্চেন আছে, এগুলো একটু সলভ করে দিই। এ মাইক্রোওয়েভ সিগন্যাল ফ্রম এ ট্রান্সমিটার অন দ্য আর্থ সারফেস ইজ সেন্ট আপ টু এ স্যাটেলাইট ইন অরবিট এন্ড ইজ দেন ইমিডিয়েটলি ট্রান্সমিট ব্যাক টু আর্থ। সো এখন হচ্ছে একটা ট্রান্সমিটার আর্থ সারফেসে আছে, সিগন্যাল ফ্রম ট্রান্সমিটার অন দ্য আর্থ সারফেস আসলো এবং ইমিডিয়েটলি সেন্ড ব্যাক টু আর্থ। এ পালস অফ মাইক্রোওয়েভ ফ্রম দ্য ট্রান্সমিটার রিসিভড ব্যাক এট দ্য ট্রান্সমিট 0.24 সেকেন্ড লেটার, স্পিড অফ 3 into 10 to the power 8 meter per second, calculate the distance from the transmitter on the earth to satellite. সো খেয়াল করে দেখো যে এইখানে ডিস্টেন্সটা যেহেতু দুইবার ট্রাভেল করে, তাহলে 2D ডিস্টেন্স হবে, 2D ইন্টু ভিটি হওয়ার কথা, ভিটা তোমার দেওয়া আছে, এবং এখানে টাইম তোমার টি দেওয়া আছে। তাই তুমি ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবা 3 into 10 to the power 8 ইন্টু 0.24। তাহলে এই ডি যদি বের করতে চাও, এই পুরোটাকে 2 দিয়ে ডিভাইড করবা, তাহলে ডিস্টেন্স পেয়ে যাবা। বুঝা গেছে আমার কথা? Microsignals used in telephone system that produces sound. Waves are described as longitudinal transverse. Some waves are also electromagnetic. So please take in the whether microwave and sound waves are longitudinal transverse to show whether they are electromagnetic. আচ্ছা এটা তুমি আরেক চ্যাপ্টারে পড়বা, তো আমি বলে দিচ্ছি। মাইক্রোওয়েভ আর সাউন্ড, সাউন্ড কিন্তু লংগিচুডিনাল, কিন্তু মাইক্রোওয়েভ হচ্ছে ট্রান্সভার্স, আর মাইক্রোওয়েভ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, কিন্তু সাউন্ড ইলেকট্রোম্যাগনেটিক না। এটা তোমাকে ওই চ্যাপ্টারে পড়াবো, বাট আগে একটু অ্যান্সার বলে দিলাম। ক্লিয়ার? জি, একটু clear। ওকে, শেষ তাইলে আজকের পড়া। আমি তো পিডিএফ শেষ করে আচ্ছা। ফেলছি। আর লাস্টে লংজিটিউড ওয়েভ কন্টেইনস এ কম্প্রেশন, হোয়াট ডু মিন বাই কম্প্রেশন, এটা তো আর আমাকে বলতে হবে না, কম্প্রেশন রেয়ারফ্যাকশন কি, এগুলো তো পড়াইছি বই থেকে। আমি কিন্তু শোনো, মেইনলি তোমাকে আমি ম্যাথমেটিক্যাল জিনিসগুলো কিন্তু সলভ করে দিই। থিওরিটিক্যাল কোশ্চেন গুলা কিন্তু আসলে এভাবে মুখে বলে সলভ করার কিছু নাই, ওগুলা বই থেকে আসে, এবং তোমাদের আসলে থিওরিটিক্যাল কিছু কোশ্চেন ওই বই থেকে মানে রেডিমেড আসে। যেমন কম্প্রেশন কি, রেয়ারফ্যাকশন কি, ফ্রিকোয়েন্সি কি, তারপর কিভাবে ক্লিন করে জুয়েলারি, এই জিনিসগুলা তুমি বই থেকে ডাইরেক্ট পড়ে ফেলবা। আমার কথা কি বুঝছো? এই কারণে আমি এগুলো বলতেছি না, কারণ এগুলো তো খুব ডেসক্রিপটিভ, এগুলো তো বই থেকেই নিজেই পড়তে পারো। বাট পড়তে হবে, না পড়লে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবা না, খাতায় না লিখলে কিন্তু নাম্বার পাবা না। আমার কথা কি বুঝছো? তুমি ও লেভেলের স্টুডেন্ট, এটা আবার ওই যে বাংলাদেশের এইচএসসি এডুকেশন না কিন্তু, অটো পাস চাইলাম দিয়ে দিল। বুঝতে পারছো আমার কথা? ওরা তো, হ্যাঁ ভাইয়া হ্যাঁ, বুঝতে পারছি। যদিও বাংলাদেশের এডুকেশন সিস্টেম এরকম ছিল না, এখন আসলে তোমার বিভিন্ন পরিস্থিতির কারণে। কথায় কথায় প্রটেস্ট, এখন কথায় কথায় প্রটেস্টে নেমে গেল। হ্যাঁ ওইটাই আর কি, বাট একটা ব্যাপার কি মানে, মাইন্ড। গতকাল গতকাল তো তোমার যেটা করছে ওটা তো মানে ইললজিক্যাল, বাট সত্যি কথা যেটা, যে এটা গতকাল না মানলেও আজকে কিন্তু অটোমেটিকই মানতো, বা এটা অটোমেটিকই মানতে হবে, কারণ দেশে এখন বন্যা হচ্ছে, আমার বাড়ি ফেনী, ওখানে প্রচুর বন্যা হচ্ছে। তো এই ওইখানে কিন্তু কেউ পরীক্ষা দিতে পারবে না, খুবই সহজ হিসাব। তো এমনিতেও আসলে পরীক্ষাটা আসলে আর নেওয়ার মতো অবস্থা নাই, সত্যি কথা যেটা। যাই হোক, সিস্টেম ভালো না, কিছু করার নাই, আমাদের দেশের অবস্থা খারাপ, ঠিক আছে। তো এটাই আর কি। তো বাট তোমাদের তো এসব হয় না আর কি। তো বাংলাদেশে কি হচ্ছে ওইটা দেখে তো মনে হয় না তোমাদের পরীক্ষা তো ক্যামব্রিজ ওখান থেকেই নেয়, ব্রিটিশ কারিকুলাম, ওরাই তো এক্সামটা কন্ট্রোল করে, তাই না? জি, তো তোমাদের পরীক্ষা আসলে কোনোদিনই তো স্টপ থাকে না আমার জানা মতে, ইভেন কি তোমরা মনে হয় ঈদের দিনও পরীক্ষা দাও। একবার ছিল এরকম, ওরা হ্যাঁ। তো কিছু মানে আচ্ছা না। তোমাদের মেইনলি, আচ্ছা আমাদের একটা কোশ্চেন আর কি, মানে তোমাদের সিস্টেমটা কি এরকম যে ধরো বছরের এই টাইমটাতে ও লেভেলের এক্সাম হবে, পুরা পুরা ওয়ার্ল্ডে এট এ টাইম হচ্ছে এরকম? হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডে ওই টাইমে হচ্ছে, আমাদের তো 3টা সেশন, বা যখন হয় একবারে পুরা, মানে সব আচ্ছা, কান্ট্রিজ ওই দিনই ওই টাইমে হয়। ওই দিনই আর ওই ডিফারেন্ট টাইমেই কান্ট্রিজ, হয়। হ্যাঁ যেহেতু আমাদের টাইমটা ডিফারেন্ট হয়, একজন এক এক কান্ট্রিতে রাত আর এক কান্ট্রিতে সকালে, সো আমাদের ওই ভ্যারিয়েন্টটা ডিফারেন্ট আসে, নয়তো তো কোয়েশ্চেন্স জেনে যাবে। হ্যাঁ আমি ওটাই বলতেছি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এট এ টাইমে হয়, এই কারণে। সেই ক্ষেত্রে কি তোমাদের বাংলাদেশের এক্সাম গুলো কয়টায় পড়ে? আমি শুনছিলাম নাকি অনেক সময় রাত্রেও পড়ে। রাতেও পড়ে, হ্যাঁ ডিপেন্ড করে ভাইয়া। আমার যেমন লাস্ট যে 3টা দিলাম, ওটা হচ্ছে মানে, মানে 6টা তো ডিফারেন্ট পেপার ডিফারেন্ট ডেতে, ওটা হচ্ছে সকালেই পড়েছে সবগুলা, একটা ছিল সকালে আর দুপুরে ইংলিশ আর ম্যাথস একসাথে পড়ছে।
আচ্ছা, সেক্ষেত্রে ধরো তোমাদের আহ মানে তোমরা তো এটা এক্সাম সেন্টারে পরীক্ষা দাও নাকি? হ্যাঁ। আচ্ছা, মানে এখন রাত হলে মানে আমি আসলে দিই নাই এই কারণে আমি বলছি, মানে রাত হলে সেক্ষেত্রে কিভাবে এক্সাম সেন্টার গুলো পরীক্ষা নেয়? রাতেও হয় মাঝে মাঝে। আচ্ছা, ও তখন এক্সাম সেন্টার এরকম ব্যবস্থা থাকে, অ্যারেঞ্জমেন্ট করে ওরা? হ্যাঁ, ওখানে তো অনেক অনেক কড়াকড়ি। হ্যাঁ, আমাদের যেমন কনভেনশন হলে আইসিসিবি তে হয়েছে। আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি। হ্যাঁ, তোমরা আসলে এই আর এমনি তো আসলে তোমাদের কারিকুলামের পড়া আমি এখন পর্যন্ত যা দেখছি, মানে তোমাকে তো পড়াচ্ছি ফিজিক্স, এর আগে আমি একজনকে একটু ম্যাথ করাইছিলাম, কেমিস্ট্রিও হালকা পাতলা পড়াইছিলাম, মানে ও লেভেলে, এ লেভেলের ইয়েতে আমি দেখি নাই। So, মানে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছিল যে আসলে তোমাদের মানে কারিকুলামটা মানে অনেক বেটার। আমি জানি না অন্য দেশের আসলে কারিকুলাম কি, তোমাদের যে কারিকুলাম এটা তো ব্রিটিশ যে ক্যামব্রিজের যে কারিকুলামটা এটা আসলে খুবই ভালো। একে তো হচ্ছে কনসেপচুয়াল, ওই দিক থেকে তো ভালোই, এমনিতেও ভালো, মানে আমার কাছে মনে হয়েছে যে এটা বেশ ইয়ে। এবং তোমাদের এটা কিন্তু মানে ভ্যালু আছে। লাইক হচ্ছে ধরো আমাদের এসএসসি এইচএসসি কিন্তু আসলে কাইন্ড অফ কোনো ভ্যালু নাই। এই যে আমরা ধরো যারা অনার্স শেষ করছি, আমরা যদি বাইরে এখন অ্যাপ্লাই করি, যে সিভিটিভি তো আমরা বানাই, তো দেখা গেছে আমরা আসলে আমাদের এডুকেশন জাস্ট ইয়ে থেকে ইয়ে অনার্স এর রেজাল্ট থেকেই জাস্ট শো করি। যাতে অনার্সটা শুধু অনার্স দেখায়, আর আমার হয়তো মাস্টার্স এর রেজাল্ট আমি শো করব। তো এটাই সাধারণত আমরা কিন্তু আমাদের অনার্স এর আগের রেজাল্ট কোনোদিনই শো করি না। মানে আমাদের পাবলিক এক্সাম গুলার আসলে ওগুলোর কোনো ভ্যালু নেই। টু বি অনেস্ট, সত্যি কথা, ইন্টারন্যাশনাল লেভেলে কোনোই ভ্যালু নেই। আর আমি যতটুকু জানি তোমাদের এ লেভেল ও লেভেলের রেজাল্টের ভ্যালু আছে। মানে এখানে তুমি কি মার্কস পাচ্ছ সেটা তুমি অন্তত শো করতে পারো, যদিও ভার্সিটি লেভেলে হয়তো অত ডিপেন্ড করবে না। মানে তুমি আন্ডারগ্রেড অ্যাপ্লাই করতে গেলে ইয়ে করবে, কাজ করবে, বাট ওই মানে ইয়ের ক্ষেত্রে আন্ডারগ্রেড লেভেল পার হওয়ার পর তোমার হচ্ছে এটা তেমন থাকার কথা না। পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কাজ করতে গেলে, মাস্টার্স লেভেলে কাজ করতে গেলে হয়তো তোমার ওটা এই এ লেভেল ও লেভেল তাও দেখায়, মানে তোমরা যারা এক্সিলেন্সি ভালো শো করতে পারবা দেখাতে পারবা, আমাদের এটা হয় না। আর এমনিতে পড়াশোনার সিস্টেম থেকে আমি যেটা বুঝি যে আমাদের পড়াশোনাটা খারাপ না, বাট ইদানিংকাল একটু খারাপ হয়ে গেছে। আর এই যে এসব অটোপাস টটোপাস দিয়ে জিনিসটা আসলে মানে ক্রেডিবিলিটি কমাই দিচ্ছে, লেভেলটাকে কমাই দিচ্ছে, এই আর কি। তো যাই হোক, দুটা ডিফারেন্ট ইস্যু, এই আর কি। আচ্ছা, সো এটা সলভ করাই দিলাম। আমি ভাবছিলাম আজকে পারবো না, বাট পুরোটাই মোরলেস করাই দিছি। তো কোনো কোশ্চেন আছে কিনা বলো? আমি মোটামুটি সবগুলোই সলভ করাই দিছি, যেগুলো ডেসক্রিপটিভ ওগুলো দিই নাই। ওগুলা তুমি বাসায় নিজে বই ঘেটে পড়বা, ঠিক আছে? এখন আমি অনেক দূর থেকে পড়াচ্ছি, আমার পক্ষে বাসায় এসে চেক করা সম্ভব না। তোমাকে একটু এটা করতে হবে, বুঝতে পারছো আমার কথা? আছো নাকি গান শুনতেছো? হ্যাঁ। না, হ্যাঁ আছি, আমি শুনতে পাচ্ছি, সবই আচ্ছা, শুনতেছিলাম, গান ঠিক শুনতে। আছে, সমস্যা নেই। ক্লাস টাইমে গান শুনো না, ক্লাস টাইম বাদে 24 ঘন্টা না, অনেক সময় পাবা গান শোনার। আচ্ছা, ঠিক আছে, তো তুমি এটা করো। নেক্সট তোমাকে আমি পড়াবো শনিবার, ঠিক আছে? শনিবার? শনিবার রাত? শনিবার তুমি দিনেও পড়তে পারো, সকালেও পড়তে পারো, আমার সমস্যা নেই। হ্যালো? হ্যালো, তোমার কথা কেটে কেটে আসছিল। আচ্ছা, শনিবার রাতে? স্যাটারডে আমরা সকাল 10টায় পড়ি, ঠিক আছে? সকাল 10টা, ওকে। ওকে, তাহলে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।